হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক বয় জীবন। ফ্রেন্ডস, আজকে কথা বলবো ডক্স কয়েন নিয়ে। আপনারা ডক্স কয়েন কিভাবে উইথড্র করবেন এবং পকেট পর্যন্ত টাকা নেবেন সেই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি। তো এই ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভিডিওটিতে সম্পূর্ণভাবে এক্সপ্লেন হয়ে যাবেন এবং কিভাবে পকেট পর্যন্ত টাকা নেবেন সেই বিষয়টি সহজেই বুঝে যাবেন। Friends, কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাওয়া যাক ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট এই অনুরোধটা তো অবশ্যই থাকবে। আমার এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী নোটিফিকেশনটি আপনার কাছে খুব সহজে চলে যায়। এবং আমার ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেই লিংকে প্রবেশ করে সোজাসুজি জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে গেলে আপনি প্রত্যেক দিনের যে ডেইলি কম্বো এবং ডেইলি প্যাকেজগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। এবং এখানে যে নিত্য নতুন অফারগুলো আছে এবং নিত্য নতুন যে বট মাইনিং থেকে শুরু করে অ্যাপ মাইনিং গুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে সেখানে শেয়ার করা হয়। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। তো প্রথমত আমরা ডক্স যে কয়েন আছে, আমরা যেখানে ডক্সটা মাইনিং করছি এবং সেখান থেকে কয়েনটা আর্ন করছি সেই জায়গায় আমরা প্রবেশ করব। তো সেই জায়গায় প্রবেশ করার পর ফ্রেন্ডস, এখানে একটু লক্ষ্য রাখবেন যে এই জায়গায় কিন্তু তিনটা অপশন শো করতেছে। তো তিনটা অপশন শো করার মধ্যে একটা কিন্তু ওয়ালেট অপশন, যেটা আপনারা কানেক্ট করছেন এবং কেউ কেউ কানেক্ট করেননি। তো যারা কানেক্ট করেননি তারা এই বিষয় নিয়ে একেবারে ভয় পাওয়ার কোনো কিছু নেই, কারণ আপনি যদি ওয়ালেট কানেক্ট নাও করেন তাতে কোনো সমস্যা নাই। এখানে আমি ওয়ালেট কানেক্ট করছি, আপনাকে যে কানেক্ট করতেই হবে তার কোনো মানে নেই। আপনি কানেক্ট করলেও হবে বা কানেক্ট না করলেও সমস্যা নাই। তো এখান থেকে আপনি যদি একটু নিচে লক্ষ্য রাখেন, এখানে কিন্তু একটি অপশন আছে ডিপোজিট এক্সচেঞ্জ। তো ডিপোজিট যে এক্সচেঞ্জ অপশনটি আছে, তো ডিপোজিট এক্সচেঞ্জে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখবেন যে এক্সচেঞ্জ নামে একটা অপশন আছে এবং ওয়ালেট ইন টেলিগ্রাম নামে একটি অপশন আছে। তো নিচে যেটা নন কাস্টোডিয়াল ওয়ালেট আছে, তো এটা আমাদের দেখার দরকার নেই। আমরা যেহেতু এক্সচেঞ্জারে এটা মুভ করব এবং এক্সচেঞ্জারে এটা আমরা নিয়ে যাব টোকেনগুলো এবং এখান থেকে ক্লেম করব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এক্সচেঞ্জারেই সবকিছু করব। তো এগুলা থেকে আমার যতটুকু সম্ভাবনা এবং যতটুকু আমি জানি, এখান থেকে গ্যাস ফি আপনাদের দিতে হবে। অতএব এই গ্যাস ফি দেওয়ার কারণে এখানে কিন্তু অনেকজন উইথড্র করবে না। তো যেখান থেকে জিরো মানে গ্যাস ফিতে আপনি এই টোকেনটা উইথড্র করতে পারবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিব। এখানে যে এক্সচেঞ্জার অপশনটা আছে, তো এক্সচেঞ্জার অপশনে আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা এখানে যে নিচে কন্টিনিউ বাটনটি আছে, কন্টিনিউ বাটনটা এটা ক্লিক করবেন। তো এখান থেকে সহজ মাধ্যম যেটা আমি সেটাই আপনাদের বুঝিয়ে দিতে যাচ্ছি। এখানে বাইবিটেও আপনি কিন্তু আসলে টাকাটা নিতে পারবেন, মানে টোকেনটা নিতে পারবেন এবং ওকে এক্সেও নিতে পারবেন এবং গেট ডট আইওতে নিতে পারবেন। তবে ওকে এক্স এর ক্ষেত্রে আপনি যদি ইন্ডিয়ান না হয়ে থাকেন তাহলে কিন্তু ওকে এক্সে আপনার এই টোকেনটা বা কয়েনটা নেওয়া যাবে না। তো এখান থেকে যদি আমরা গেট ডট আইওতে নিতে পারবো, বিট গেটে নিতে পারবো এবং বাইবিটে নিতে পারবো। তো আমাদের এখানে যেটা সহজ মাধ্যম, আমি এখানে সবকিছু বুঝে শুনে আপনাদের বলছি, যেহেতু সহজ মাধ্যম বিটগেট, সেই বিটগেটে আমরা এখান থেকে উইথড্রটা করব। তো এখান থেকে বিটগেট কেন সহজ মাধ্যম সেই বিষয়টা আমি আপনাদের একটু এক্সপ্লেন করে দিই। যাদের যাদের এখন পর্যন্ত বাইবিট ভেরিফাইড করে নাই, আসলে বিটগেটই কিন্তু মাত্র 10 মিনিটেই কিন্তু ভেরিফাইড সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় এবং বিটগেট এক্সচেঞ্জার সম্পূর্ণভাবে একেবারে নিরাপদ। এজন্য আমরা বিটগেটে উইথড্রটা করব এবং বিটগেটে জিরো গ্যাস ফিতে আমরা কিন্তু এখানে উইথড্রটা করতে পারবো। তো এখানে বিটগেটে অপশনে আমরা একটা ক্লিক করব। তো বিটগেটে আমরা ক্লিক করার পরে এখানে যে স্যান্ড হেয়ার যে অপশনটি আছে নিচে, সেই স্যান্ড হেয়ার অপশনে আমরা একটা ক্লিক করব। স্যান্ড হেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন ইয়েস আই হ্যাভ ইট, এই আই হ্যাভ এখানে একটা ক্লিক করে দিব। এখানে নিচে অপশনটাতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে বিটগেট ইউআইডি, ঠিক আছে, এবং ডক ডিপোজিট অ্যাড্রেস। তো এখানে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে বিটগেট ইউআইডি এবং ডক অ্যাড্রেসটা চাইছে। তো আমরা এগুলো কোথায় পাবো সেই বিষয়টুকু আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এখান থেকে পেজটা মিনিমাইজ করে চলে যাব আমাদের বিটগেট এক্সচেঞ্জারে। তো বিটগেট এক্সচেঞ্জারে প্রবেশ করার পরে আপনি নিচে যদি একটু লক্ষ্য রাখেন, এখানে দেখবেন যে একটি অ্যাসেট অপশন শো করতেছে কোনারে। এই অ্যাসেট অপশনের উপরে একটা ক্লিক করে দিব। তো এখানে যদি আপনার অ্যাড ফাউন্ড অপশনটি শো করে তাহলে অ্যাড ফাউন্ডেও ক্লিক করে আপনি যেতে পারেন, কিংবা অ্যাড ফাউন্ড যদি শো না করে তাহলে স্পোর্টস অপশনে আপনারা একটা ক্লিক করতে পারেন। তো আমার যেহেতু অ্যাড ফাউন্ড অপশনটা শো করতেছে, তো আমি অ্যাড ফাউন্ডে একটা ক্লিক করে দেবো। অ্যাড ফাউন্ডে ক্লিক করার পরে সোজাসুজি নিয়ে আসবে আপনাকে ডিপোজিট ক্রিপ্টো যে অপশনটি আছে, সেই ডিপোজিট ক্রিপ্টো অপশনে। তো ডিপোজিট ক্রিপ্টো অপশনে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন যে একটি সার্চ বার আছে। তো সেই সার্চ বারে আমরা লিখব ডক্স,
ডক্স লেখার পরে দেখবেন যে আপনাদের যে ডক্সের যে লোগোটি, সেই লোগোটি শো করবে এবং ডক্সের সম্পূর্ণ অ্যাড্রেসটি শো করবে। তো এখানে একটা ক্লিক করার পরেই আপনারা একটু নিচে দেখবেন যে এখানে কিন্তু ডগের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে পাচ্ছেন, এবং ইউআইডিটা আমি আপনাদের দেখাই দিচ্ছি কোথায় পাবেন। তো আমরা আগে ডগের যে অ্যাড্রেসটা সেটা কপি করে নিয়ে যাব। তো এখান থেকে এই যে কপি অপশনটিতে চাপ দিয়ে দিলে কিন্তু অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। তো কপি অপশনটিতে কপি করার পরে আমরা এখান থেকে মিনিমাইজ করে দিব। মিনিমাইজ করে দিয়ে মিনিমাইজ করার পরে এখানে যে ডিপোজিট অ্যাড্রেসটি আছে ডক্সের, সেখানে কিন্তু আমরা পেস্ট করে দিব, এবং এখান থেকে মিনিমাইজ করে আবার এখান থেকে আমরা বিটগেটে প্রবেশ করব। তো এখান থেকে ব্যাক করব, সোজাসুজি ব্যাক করব। ব্যাক করার পরে আমরা যে হোম অপশনটি আছে সেই হোম অপশনটিতে একটা ক্লিক করব। এই হোম অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে এখানে যে ম্যান আইকনটি শো করতেছে, তো সেই ম্যান আইকনের উপরে আমরা একটা ক্লিক করব। তো ম্যান আইকনের উপর ক্লিক করার পরে দেখবেন যে এখানে যে আপনাদের লোগোটা, সেই লোগোটা কিন্তু শো করবে। তো এখানে যে দেখবেন যে এখানে একটু হোয়াইট হালকা, তো এখানে কিন্তু মাঝখানে ইউআইডিটা আপনাদের আছে। তো ইউআইডিটার উপরে একটা ক্লিক করবেন। ইউআইডিটার উপরে ক্লিক করলে কিন্তু দেখবেন যে কপি হয়ে যাচ্ছে। তো এখান থেকে আবার মিনিমাইজ করে আপনি এখানে যে বিটগেট ইউআইডিটা আছে এখানে আবার পেস্ট করে দিবেন, এবং আপনি চাইলে নতুনভাবে আবার মিলিয়ে নিয়ে দেখে তারপরে এখানে কিন্তু কনফার্মে বা সেন্ডে ক্লিক করতে পারেন। তো সেই জায়গা থেকে আমরা আরো একবার এটা ক্লিয়ারলি দেখে নিব। তো ফ্রেন্ডস, সবকিছু ঠিকঠাক থাকলে এখানে অবশ্যই সেন্ড বাটনে একটা ক্লিক করে নেবেন। আমরা সবকিছু আরেকবার রিচেক করে নিছি। রিচেক করে নেওয়ার পরে এখানে সেন্ড বাটনে একটা ক্লিক করতেছি। সেন্ড বাটনে ক্লিক করার পরে এখানে আপনাদের যে ডগের যতগুলো কয়েন আছে, এই ডগের উইথড্রল কয়েনগুলো কিন্তু উপরে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম উইথড্রল যে কয়েনগুলো আছে, যেমন আমার এই আইডিতেই 28,506টি ডগস কয়েন আছে, সেই 28,506টি ডগস কিন্তু এখানে শো করতেছে। তো এখানে কিন্তু আরো একবার দেখতেছেন এখানে ইউআইডিটা শো করতেছে, এবং ডগের যে ডিপোজিট অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি কিন্তু শো করতেছে, এবং কেওয়াইসি পাসওয়ার্ড অনলি। ঠিক আছে, এখানে তারা একটা জিনিস সবভাবে সাবধান করে দিছে যে যাদের কেওয়াইসি কমপ্লিট আছে এবং কেওয়াইসিতে 100% ভেরিফাইড আছে, তারাই কিন্তু এখানে উইথড্রটা করবেন। এবং যদি বিটগেটে কেওয়াইসি না থাকে তাহলে কিন্তু আপনাদের এই কয়েনটা নিয়ে সমস্যায় পড়বেন। কেওয়াইসি না হওয়া পর্যন্ত আপনাদের এই টোকেনটা কিন্তু আপনারা পাবেন না। তবে ভেরিফাইড, সম্পূর্ণভাবে ভেরিফাইড করবেন। এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সেই ভিডিওটা দেখে অবশ্যই বিটগেট যে এক্সচেঞ্জারটি আছে সেটি খুলে নেবেন। এবং যদি সেটাও না পারেন তাহলে ইউটিউবে এসে হাউ টু ক্রিয়েট বিটগেট অ্যাকাউন্ট লিখে সার্চ করলেই কিন্তু আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে একটা ভিডিও দেখে কিন্তু আপনারা এই বিটগেট অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। তবে আমি মনে করি যতগুলো অ্যাকাউন্ট আছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে নিরাপদ অ্যাকাউন্ট হচ্ছে বিটগেট। তাহলে অবশ্যই বিটগেট থেকে আপনারা এই এক্সচেঞ্জারটি খুলে নেবেন। তো এখান থেকে যে আই কনফার্ম যে অপশনটি আছে, সেই আই কনফার্ম অপশনটিতে আপনারা এটা ক্লিক করে দেবেন। আই কনফার্ম অপশনে ক্লিক করলে সোজাসুজি দেখবেন ডিপোজিট ইন প্রসেসিং, এখানে যে উফ অপশনটি আছে সেই উফ অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন। উফ অপশনটির উপর ক্লিক করলে আপনাদের মিনিমাইজ করে আবার নিয়ে আসবে ডগে, এবং এখানে ডিপোজিট অপশনটি শো করবে, এবং কিছুক্ষণ পরে উইথড্রল অপশনটি শো করবে। এবং এই যে টোকেনগুলো, সেই টোকেনগুলো ক্লেমের জন্য আমাদের 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 23 তারিখে আমরা কিন্তু পেমেন্টটা পেতে যাচ্ছি। তো সেই 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। তো ততক্ষণে অবশ্যই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।